বন্ধু গো ও বন্ধু গো ও বন্ধু গো ও বন্ধু গো ও বন্ধু গো। এক মুষ্টি তন্ডুল জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলায় দিলেন। আর যেই ভিক্ষা পেল মা, আর কৃষি স্থির থাকে, এবার পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। এতদিন পর তার স্বপ্ন সত্যি হতে চলেছে। বাবাজি, বাবাজি এনেছি, বাবাজি আমি এনেছি, আমি পেরেছি বাবাজি, ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বললেন, লালা আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? যেই না পিছন ফিরে তাকিয়েছে, পিছন দিকে কে আসছে গো? মস্ত বড় জমিদার জগৎ শেঠ। লালা জিজ্ঞাসা করছে জগৎ শেঠকে, বন্ধু তুমি তুমি আমার পিছনে? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, তোমাকে এক মুষ্টি তন্ডুলি দেওয়ার পর আমি আর ঘরে ফিরতে পারিনি। আমার যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তুমি ভিক্ষা পাওয়া মাত্রই পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছ, তাই আমি ঘরে ফিরতে না পেরে তোমার পিছু পিছু তোমার পাছু ধরেছি। আমাকে গ্রহণ করো বন্ধু, আমার সর্বস্ব পরিত্যাগ করে এসেছি, শূন্য হাতে তোমার কাছে এসেছি বন্ধু, আমাকে গ্রহণ করো। বাবাজি, এই সেই জগৎ শেঠ যে সর্বস্ব ছেড়ে আজ আমার সাথে, ওকে তুমি কৃপা করো। বাবাজি দুজনকে মন্ত্র দান করলেন মা। দুজনকে যেই না মন্ত্র দিয়েছে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর লালার গোবিন্দ দর্শনের বাসনা বেড়ে গেল। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে ঘুরতে গোবিন্দের দেখা পাচ্ছে না বলে স্থির করলেন যমুনার জলে প্রাণ ত্যাগ করবে। দয়াময়, এতদিন দীক্ষা পাইনি, তোমার দেখা পাইনি, আজ দীক্ষা পেয়েছি, তুমি যদি কৃপা করো, না করো আমাকে কৃপা, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। জগৎ শেঠ বললেন, বন্ধু মরতে যদি হয় তুমি একা কেন, আমাকেও সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই চলে যাব। দয়াময়, আমি জানি না, আমি জানি না প্রভু কোন কঠিন পরীক্ষা তুমি নিচ্ছ, আর কত প্রভু, আর কত, আর যে পারি না, আর পারি না। দয়াময়, কেমন করে ডাকলে তোমার কৃপা হবে, কেমন করে ডাকলে তোমার দর্শন পাবো আমি জানি না। দয়াময়, এবার তোমায় ছেড়ে চিরতরে প্রাণ বিসর্জন করবো গোবিন্দ। দুই বন্ধু জলে নামছে, আর অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম, করুণাময় ভক্তের ভগবান ভক্তকে রক্ষা করার জন্য যমুনা পুলি নেত্রী ভঙ্গ বঙ্কিম ঠামে এসে তাদের দুজনকে দর্শন দিলেন। লালা, কে তুমি? পিছন ফিরে দেখো, যমুনার জল থেকে উঠে গোবিন্দকে দর্শন করা মাত্রই ছুটে এসে দুজনে একসঙ্গে ভগবানের চরণে জড়িয়ে ধরলেন, দুটি বাহু প্রসার করে বললেন, এসো প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম, জনম আমার ধন্য হলো, এসো দয়াময়, হৃদয় মন্দিরে এসো, মম অন্তর মন্দিরে তুমি এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে তুমি একবার এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে
গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব করুণাময় হে দয়াময় হে মাধব কৃষ্ণ গোপাল এসো এসো ঈশ্বরী দিবাসে গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভক্ত আর ভগবানের মিলন হইল হৃদয় গৌর মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণপ্রিয়ার প্রাণ মধুয়া নদিয়া বিহার বিষ্ণু প্রিয়া প্রাণ মধু নদিয়া বিহারী সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমরা একটি ভজন শ্রবণ করব তার